ভিডিও। আজকের ট্রেডে আমরা এখানে দেখছি যে একটা সুন্দর সেটআপ তৈরি হচ্ছে, যে প্রাইস উঠেছিল, এটা ব্রেকআউট দিল, ব্রেকআউটের পরে একটা আমাদের সেল, একটা ভালো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে আমরা 0.05-এ একটা সেল অর্ডার নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা 0.05 একটা সেল অর্ডার পাঞ্চ করেছি। এটা লজিক কি ছিল? এটা লজিক হচ্ছে আমাদের যে সাপোর্টটি ছিল অর্থাৎ রেজিস্ট্যান্সটি ছিল সেটা ব্রেক করলো। তো যখন এটা ব্রেক করলো এর মানে কি, উপরে এখানে বাইং অর্ডার পাঞ্চ হলো। যখনই বাইং অর্ডার পাঞ্চ হলো তাদের এসএল কিন্তু এই নিচে আছে, তাই না? অপারেটর কি করবে, এদের এসএলটা হান্ট করবে, করে তারপর প্রাইস এখান থেকে আপার ডিরেকশনে যদি মুভ করে তো করবে। চলো এখানে আমাদের যে সেল অর্ডারটা আমরা এখানে পাঞ্চ করেছি ওটির আমাদের এসএল থাকবে মোটামুটি এই ক্যান্ডেলটির উপরে, এবং আমাদের টার্গেট থাকবে মোটামুটি এই লেভেল পর্যন্ত। চলো দেখা যাক আমাদের কি হয়, এসএল হিট হয় নাকি আমাদের টার্গেটটি আমরা পেয়ে যাই। চলো লেটস ওয়াচ। তো ভিউয়ার্স, আমরা জাস্ট প্রফিট করেছি, এখন পর্যন্ত ক্যান্ডেল ক্লোজ হয়নি। তো ক্যান্ডেল ক্লোজের পর আমরা ডিসিশন নিতে পারি, তবে এই লেভেলটা থেকে একবার এই সাপোর্ট নিয়ে ফেলেছে, দেন এই লেভেলটা ব্রেক হওয়ার অপেক্ষা। তো চলো নেক্সট। তো এই পজিশনে আমরা আবার আমাদের একটু অর্ডার অ্যাড করছি। এই পজিশনে আমরা আবার 0.05-এ 0.05 লটে আমরা আবার অর্ডার অ্যাড করেছি।
ফ্রেন্ডস, আমাদের যে মুভ আমাদের ডিরেকশনে আসছে, তো চলো দেখা যাক। যেহেতু আমরা নিউ ইয়র্ক সেশনে ট্রেড করছি, আমাদের মার্কেটের যে ভোলাটিলিটি সেটি অনেকটাই বেশি, তো আমাদের টার্গেট অ্যাচিভ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। তো এই পজিশনে আমরা যেটা করতে পারি সেটি হলো আমরা ব্রেক ইভেন করে দিতে পারি, যে আমরা এই পজিশনে ব্রেক ইভেনটা রাখতে পারি যাতে আমাদের আর এখান থেকে লস না হয়। তো চলো, একটাতে আমাদের $9 $10 প্রফিট চলছে, একটাতে $7, আমাদের অ্যাভারেজ $17-18 প্রফিট চলছে। তো চলো আমরা এখানে ট্রাই টু বুক, আমরা এখানে প্রফিটটা বুক করব। আমরা অলমোস্ট নিয়ার টু আওয়ার টার্গেট। তো এখান থেকে আমাদের একটা রিভার্সাল আসতে পারে। চলো এখানে আমি প্রফিটটা বুক করার চেষ্টা করছি। ওয়েট, এই ক্যান্ডেলটা ক্লোজ হতে দিই আমরা, দিয়ে প্রফিটটা এখানে আমরা বুক করব। তো চলো, we are in target. Okay, okay, okay. Profit. Okay, nice. What a trade. Okay, we are near to for profit. We are near to our target. Okay, nice. OP trade. OP trade. Just wait. Okay, just wait. Reversal may attack. Okay. তো চলো, আমাদের প্রায় $26, $23 কাছাকাছি, $25 কাছাকাছি প্রফিট চলছে। তো চলো, আমাদের $26, $27, $26 কাছাকাছি প্রফিট চলছে, $28, $29। জাস্ট উই আর ইন টার্গেট। ওকে, উই আর ইন টার্গেট। ওকে, ওকে, আমরা $25, $26 ক্লোজ করছি, $27। আমার টার্গেট হিট হয়ে গেল। থ্যাঙ্কস। হিটেড। ম্যানুয়ালি ক্লোজ করলাম। একটাতে $15, একটাতে $12। প্রফিট বুক ডান। বন্ধুরা, আমাদের এই যে লিকুইডিটিটা, এই যে পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমাদের এসএলটা হিট করেছিল, এটা জাস্ট অপারেটরের একটা মাইন্ডসেট যে প্রাইস নামলো উঠলো, এখান থেকে কিন্তু বেরিয়ে আমরা জানি যে ওভারঅল মার্কেটকে নিচেই নামতে হবে আমাদের অ্যানালাইসিস অনুযায়ী। তো অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট ওভারঅল নেমেওছে। তো আমাদের এটা প্রথমে এসএলটা হিট করেছিল, তো সেই জন্যই আমি এসএলটা এখানে লাগাইনি। যদি ওই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্লোজিং দিত, সেক্ষেত্রে আমাকে ট্রেডটা এক্সিট করতে বাধ্য হতে হতো। তো চলো, আমি এই জায়গায় এসএলটা নেইনি, কারণ জানি যে ওই জায়গা থেকে একটা লিকুইডিটি গ্রাফিং একটা আসবে, ওখানে একটা অপারেটর মাইন্ডসেট কাজ করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।